আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। ফারহার ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন আজকের রেসিপিটা কি হবে। হ্যাঁ, আজকে হবে রুই পোস্ত। প্রথমে আমি একটি মিক্সার গ্রাইন্ডারে 2 টেবিল চামচ পোস্ত নিয়ে এবং 4টে কাজু বাদাম দিয়ে ওটাকে একটা পেস্ট তৈরি করে নিলাম এবং ওটাকে আলাদা করে রেখে আবার ওই মিক্সার গ্রাইন্ডারেতে একটা টমেটো এবং 4টে কাঁচা লঙ্কা কুচি করে সেটাকেও আবার আলাদা করে পেস্ট তৈরি করে রেখে দিলাম। এখানে আমি রুই মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে ফ্রাই প্যান চাপিয়ে ফ্রাই প্যানে তেল গরম হলে মাছগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। আমার নতুন এবং পুরনো বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন বা করছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্লিজ ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন যাই ভিডিও ছাড়ি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। মাছগুলো আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি একটি অন্য পাত্রে তুলে নেব। এবারে ওই তেলেতেই কালো জিরে ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ঠিক এরকম লাল টাইপের হয়ে এলে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেব। এরপর আদা রসুন দেওয়ার পর আরও ভালো করে এটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি যেটা আগে থেকে টমেটো ও কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে এটা ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন আমি দিয়ে দেব স্বাদমতো লবণ। এখানে আমি কিন্তু লবণ ছাড়া কোনো রকম মশলা ব্যবহার করিনি, কেননা পোস্ততে বেশি মশলা ব্যবহার করলে পোস্তর গন্ধটা থাকে না। টমেটোটা ঠিক এরকম তেল ছাড়া টাইপের হয়ে এলে আমি আগে থেকে বেটে রাখা কাজু বাদাম ও পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পোস্তটা দেবার পরে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল ছেড়ে যায়। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল। ঠিক এরকম তেল ছাড়া টাইপের হয়ে এলে এর মধ্যে আমি জল অ্যাড করব। যেহেতু এটা সেমি গ্রেভি হবে সেজন্য আমি বেশি জল দেব না। টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য এখানে আমি চিনি দিয়ে দেব অল্প পরিমাণে।
এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা রুই মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভালো করে ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে উপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে দেব। এবার ভালো করে ফুটে এলে, তেল ছাড়া টাইপের হয়ে এলেই আমাদের এই রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রুই পোস্তর রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যান। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।